নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা আবার নিয়ে হাজির হলাম খুব সুন্দর একটি পদ, ঢ্যাঁড়সের রসা। এটা ঢ্যাঁড়সের রসা বলতে পারেন, টমেটো ঢ্যাঁড়স বলতে পারেন, আবার কাসুরি মেথি দিয়ে ঢ্যাঁড়সও বলতে পারেন। আমি এটার নাম জানি না, বন্ধুরা আপনারাই এর নাম দিয়ে দেবেন। আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব একটু নুন, সামান্য নুন। নুন দিয়ে ভালো করে তেলটাকে নেড়ে নেব। এবার আমি লম্বা করে এরকম আঙুলের মতন সরু সরু করে দুটো আলু কেটে রেখেছি, এই আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার দিয়ে দেব ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা আমি গোটা গোটা, ছোট ছোট ঢ্যাঁড়স, তাই আমি গোটা গোটা করে কেটে রেখেছি। বেশি লম্বা ঢ্যাঁড়স হলে 2 অর্ধেক করে দেবেন। ঢ্যাঁড়সটা ভেজে নেব, অল্প নুন ছিটিয়ে এটা ভেজে নেব। ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি। ঢ্যাঁড়সের লোট ভাবও চলে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার এটা তুলে নেব। আর অল্প একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। 5-6 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, এটা দিয়ে দেব। এবার দেব দুটো কুচো করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেব অল্প আদা বাটা। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ স্বাদ মতো, অল্প চিনি, ভাজা জিরের গুঁড়ো। জিরে ধনে কাঠখোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। 4 চামচের 2 চামচ মতো। এবার দেব একটু জল। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষে গেছে, আমি 2-3 বার জল দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব এই ঢ্যাঁড়স আলু ভাজাটা। মশলার সাথে ভালো করে কষে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ডুমো করে কেটে রাখা দুটো টমেটো। খুব ভালো করে কষে গেছে, টমেটো মজে গেছে। তেল পুরো ছেড়ে দিয়েছে। দিয়ে দেব জল। খুব ভালো লাগে ঢ্যাঁড়সের এই তরকারিটা, রুটি দিয়েও ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে। করে খাবেন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এবার এটা সেদ্ধ হতে দেব। ঝোল মোটামুটি শুকিয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়স তো সেদ্ধ হয়েই গেছে। এবার দেব একটু ধনে পাতা, আর দেব অল্প কসুরি মেথি। কসুরি মেথি দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। আর দেব একটু গরম মশলা, গরম মশলা দিতে ভুলে গেছি। তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়স রসা বা টমেটো ঢ্যাঁড়স। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন, আর অবশ্যই করে খাবেন।
তবে আজকের মতন আসি, টাটা।